This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রীর জনসভা রয়েছে, আর সেই জনসভার দিনই বাবরি মসজিদ জমি দেখতে গেলেন হুমায়ুন কবির। বেলডাঙ্গার 2 নম্বর ব্লকের মোড়াদিঘিতে জমি দেখতে হুমায়ুন। 12 নম্বর জাতীয় সড়কের পাশে বাবরি মসজিদের জন্য জমি নির্ধারিত, সেই জমি পরিদর্শনে ভরতপুরের তৃণমূল বিধায়ক। ল অ্যান্ড অর্ডার যদি ক্রিয়েট হয় তাহলে তিনি রাজ্যপালের তো এটা এখতিয়ার বহির্ভূত। রাজ্যপাল রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কোনো ইন্টারফেয়ার ডাইরেক্ট করতে পারে না যতক্ষণ 356 বা 355 লাগু না হবে, ততক্ষণ গভর্নরের কোনো এখতিয়ার নেই কারো সম্বন্ধে কোনো ল অ্যান্ড অর্ডার নিয়ে মন্তব্য করার। তাহলে রাজ্যে একটা নির্বাচিত সরকার আছে, মাননীয় মুখ্যমন্ত্রী আছে, পুলিশ মন্ত্রী আছে, ডিজি আছে। আমি যদি ল অ্যান্ড অর্ডার ভঙ্গ করি আমার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নেবে, আমি কোনো কথা বলবো না। আমাকে যখন অ্যারেস্ট করবে আমি সোজা গিয়ে বহরমপুর জেলখানায় চলে যাব। বাবরি মসজিদের যে শিলান্যাস হবে সেই শিলান্যাসের জন্য যে জায়গা, সেই জায়গা দেখে গেলেন এবং শিলান্যাসের অনুষ্ঠান কিন্তু এখানে হবে। হুমায়ুন কবির এই মুহূর্তে কিন্তু সেই জায়গা দেখে ফিরছেন, সেই এবং তা দেখানোর জন্য বলবো আমার ক্যামেরা পার্সনকে, এবং সেই জায়গা দেখে ফিরছেন এবং এখান থেকে তিনি কিন্তু আবার মুখ্যমন্ত্রীর সভায় যাবেন। তিনি যেটা দাবি করেছেন যে এখানেই সেই শিলান্যাস অনুষ্ঠিত হবে এবং শিলান্যাস অনুষ্ঠান, এবং তারপরে যেখানে মসজিদ হবে সেই কথা তিনি এখন প্রকাশ্যে বলবেন না। তবে শুধুমাত্র মসজিদ এমনটা নয়, হাসপাতাল এবং হাসপাতালের সঙ্গে সঙ্গে স্কুল বা অন্যান্য যে প্রাতিষ্ঠানিক বিষয় সেই সমস্ত কিছুও কিন্তু এখানে হবে। তবে 6 তারিখ তার অনুষ্ঠান হবে, তিনি এখনও কিন্তু তিনি স্থির রয়েছেন এবং এই এলাকাতেই সেই অনুষ্ঠানের জন্য আজ থেকে সেই প্যান্ডেল বাঁধার কাজও কিন্তু শুরু হবে। ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, টিভি 9 বাংলা। প্রসঙ্গ বিধানসভা ভোট। মুর্শিদাবাদে জেলায় তৃণমূলের সেরা পারফরমেন্স ছিল 2021-এ, কিন্তু বিরোধী দলনেতার ভবিষ্যৎবাণী 2026-এর নির্বাচনে নবাবগড়ে শূন্য হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। কটাক্ষের সুরে এই প্রসঙ্গে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। দরজার নেপথ্যে মেরুকরণের রাজনীতিরই অঙ্ক দেখছে বাম ও কংগ্রেস। চলছে রাজনৈতিক দরজা। 22টা সিটেই তৃণমূল কংগ্রেসকে হারাবে, আমি আপনাকে বলে দিলাম। মুখ্যমন্ত্রী যখন মুর্শিদাবাদের পথে, তখন দিল্লি যাওয়ার পথে ভবিষ্যৎবাণী করে গেলেন বিরোধী দলনেতা। 26-এর ভোটে নবাবগড় থেকে তৃণমূলকে খালি হাতে ফিরতে হবে বলে দাবি করলেন। এখানে লড়াই হবে বিজেপির সঙ্গে, কংগ্রেস, সিপিএম, আইএসএফ এর সঙ্গে। তৃণমূলের অস্তিত্ব থাকবে না 22টা সিটের একটা সিটে। বিগত নির্বাচনী পরিসংখ্যান বলছে 2021-এর বিধানসভা ভোটেই প্রথমবার তৃণমূল একাধিপত্য দেখিয়ে 20টি আসনে জেতে। বহরমপুর ও মুর্শিদাবাদ আসনে জয়ী হয় বিজেপি। 2024-এর লোকসভা ভোটে জঙ্গিপুর, বহরমপুর ও মুর্শিদাবাদ 3টে লোকসভাই যায় তৃণমূলের দখলে। সেই ফলাফলের নিরিখে 22টি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল 14টিতে এগিয়ে, আর বিজেপি এগিয়ে 3টিতে। এছাড়া কংগ্রেস 4 এবং সিপিএম 1টি করে আসনে এগিয়ে রয়েছে। আজকে সুতির মাটিতে বলে গেলাম, শূন্য হাতে তৃণমূলকে 2026-এর এপ্রিলে যেতে হবে। মুর্শিদাবাদে তৃণমূল শূন্য হবে, যাতে আরো বেশি করে সংখ্যালঘুদের জোর করে হুমকি দিতে পারে। বাংলার মানুষ তো বোকা নয়, তাই জন্য পূর্ব মেদিনীপুরই ওকে শূন্য করে দেবে। বাংলার সর্বাধিক মুসলিম প্রভাবিত জেলা মুর্শিদাবাদ। একসময় কংগ্রেসের একাধিপত্য ছিল, লড়াই হতো বামেদের সঙ্গে। এখন নবাবের জেলায় এই দুই পক্ষই প্রান্তিক শক্তিতে পরিণত হয়েছে। থাবা বসিয়েছে মেরুকরণ। সেই পথ আরো মসৃণ করেছে ধুলিয়ান শামসেরগঞ্জের হিংসা, জাফরাবাদে বাবা ছেলে হরগোবিন্দ দাস ও চন্দন দাস হত্যাকাণ্ডের ঘটনা। তার উপর আগামী 6 ডিসেম্বর একই দিনে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদের আদলে মসজিদের শিলান্যাস। আর বিজেপি নেতা শাখারব সরকার রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ মেরুকরণের জল্পনায় বাড়তি মাত্রা যোগ করেছে। কার কি হবে আমি জানি না। মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের উত্থান হবে, আমি লিখে দিতে পারি। সবাই জানে যে এখানে বাম এবং কংগ্রেস শক্তিশালী। মুর্শিদাবাদ মালদা জেলাকে বরাবরই টার্গেট করছে বিজেপি এবং তৃণমূল উভয়ই। এই মেরুকরণের রাজনীতি হচ্ছে ওদের হাতিয়ার। ইতিমধ্যে মুর্শিদাবাদের সক্রিয়তা বাড়িয়েছে আইএসএফ। তৎপর আসাউদ্দিন ওয়েসির দল মিমো। দল বদলের পর্বও জারি। রাজনৈতিক মহলের ধারণা এই দুই দল সংখ্যালঘু ভোটে ভাগ বসাবে।
2019 থেকে যে ভোট একাট্টা হয়ে ঢুকছিল তৃণমূলের ঝুলিতে। মুর্শিদাবাদে বিজেপিকে মানুষ জেতাবে যাতে আরো বেশি করে সোনালী বিবিদের ওরা বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাংলাদেশে পাঠাতে পারে। মুর্শিদাবাদের 22টি বিধানসভা কেন্দ্রের মধ্যে হিন্দু মুসলিম প্রায় সমান 3টে কেন্দ্রে, সংখ্যালঘুরা সংখ্যা গরিষ্ঠ 16টি আসনে, বাকি 3টি বিধানসভা হিন্দু প্রধান। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে যে পথে গঙ্গার জল গড়াচ্ছে তাতে 26-এর নির্বাচনে মুর্শিদাবাদে সম্প্রদায় ভিত্তিক ভোট ভাগাভাগির পুরো সম্ভাবনা আছে। সেক্ষেত্রে কার লাভ কার ক্ষতি সেই অঙ্ক কষা শুরু হয়ে গেছে এখন থেকেই। কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। শিয়ালদা কল্যাণী রুটে এসি লোকাল পরিষেবা সোম থেকে শনি সপ্তাহে 6 দিন চলবে এসি লোকাল। শিয়ালদা থেকে বিকেল 3:35 ছাড়বে এসি লোকাল, বিকেল 5:02 এসি লোকাল ছাড়বে কল্যাণী থেকে। অন্যদিকে রবিবারও চলবে শিয়ালদা কৃষ্ণনগর এসি লোকাল। 7 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পরিষেবা। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, শিয়ালদা কল্যাণী রুটে এসি লোকাল পরিষেবা সোম থেকে শনি সপ্তাহে 6 দিন চলবে এসি লোকাল। শিয়ালদা থেকে বিকেল 3:35 ছাড়বে এসি লোকাল, বিকেল 5:02 এসি লোকাল ছাড়বে কল্যাণী থেকে। অন্যদিকে রবিবারও চলবে শিয়ালদা ও কৃষ্ণনগর এসি লোকাল। 7 ডিসেম্বর শুরু হচ্ছে পরিষেবা। আরও একবার যারা যাত্রীরা রয়েছেন তাদের জন্য সুখবর, শিয়ালদা কল্যাণী রুটে এবার এসি লোকাল পরিষেবা সোম থেকে শনি সপ্তাহে 6 দিন চলবে এসি লোকাল। শিয়ালদা থেকে বিকেল 3:35 ছাড়বে এসি লোকাল, বিকেল 5:02 এসি লোকাল ছাড়বে কল্যাণী থেকে। অন্যদিকে রবিবারও চলবে শিয়ালদা কৃষ্ণনগর এসি লোকাল। 7 ডিসেম্বর শুরু হচ্ছে পরিষেবা। এবার একটা ওয়েদার আপডেট দিয়ে আপনাদের জন্য। ঘূর্ণিঝড়ের মেঘ সরতেই বাংলা জুড়ে শীতের আমেজ। মৌসুমে প্রথমবার 16 ডিগ্রির নিচে কলকাতার পারদ। আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা 15.6 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমাঞ্চলের তাপমাত্রা 12-13 ডিগ্রির ঘরে। আপাতত এই ঠান্ডা আমেজ বজায় থাকবে বলেই জানা যাচ্ছে। আবার এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা ওয়েব সিরিজে আপনার পছন্দের সেরা নির্দেশক কে? নির্ঝর মিত্র, ডাইনি। অভিমন্যু মুখোপাধ্যায়, বসন্ত এসে গেছে। জয়দীপ মুখোপাধ্যায়, কাঁটায় কাঁটায়। সৌমিক চট্টোপাধ্যায়, ইন্সপেক্টর নলিনীকান্ত 2। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা নির্দেশককে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।